আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে আমি একজন ভণ্ডর সাথে পরিচয় করে দিমু। আপনি কাকে ভণ্ড আরে না বলছেন? হুজুর, আপনি তো ভণ্ড না, হুজুর কিন্তু ভণ্ড না। হুজুরে ক্যারে ভণ্ড কইছে? হুজুর আমি ভণ্ড কই নাই। হুজুর তো লিখে তুফানি হুজুর, তুফান তুফান ছাড়ে হুজুরে গালি। হুজুরে ওয়াজ করে না, ও তুফান ছাড়ে হুজুরে। এই হুজুরের সাথে আজকে আপনাকে পরিচয় করে দিমু। হুজুরে দেখলাম একটা ওয়াজ রিসেন্ট ভাইরাল হয়েছে, যে ওয়াজের ভিতরে হুজুরে খুব সুন্দর সাবলীল ভাষায় বিভিন্ন হুজুর করে ধোলাই করতেছে। হুজুরের ওয়াজটা শুনে মু, তবে তার আগে বলি হুজুর কি কি কইছে ওয়াজটার মধ্যে। হুজুর ওয়াজের মধ্যে কইছে সরমনা বিশ্বাব আজারের নাকি ভণ্ড কইছিল। আবার হুজুর কইছে যে সরমনা বিশ্বাব খালি কান্দায় কেন মানুষের, এই কান্দানটা নাকি অপরাধ। হুজুরের ওয়াজটা একটু আপনাদের আগে একটু শুনাই, আর নাইলে আপনারা বুঝবেন না। ওয়াজটা না শুনলে আপনারা মজা পাবেন না। একটু শোনাই, আপনারা হুজুরের ওয়াজটা একটু আগে শোনেন, এরপর আমি জবাব দিতেছি, একটু শোনেন আগে। কিতা কিতা বুঝলেন আপনারা? যিনি সরমনের রানীর যিনি পীর সাহেব, উনি বলছে সরমনের রানিং পীর সাহেব কেতা? সরমনের রানিং পীর সাহেব হয়ে গিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব। ইনি কি কোনোদিন মিজানুর নাজারীকে বন্ড বলছে? বলেন তো আমাকে, আপনারা একটু বলেন ভাই। ভালো করে কইবেন, অন্তর্ভুক্ত হয়ে কইবেন না কিন্তু দলালি করে, মানে এই যে দালালি করবেন না। আপনারা আমার তো দালালি করতে খুব পছন্দ করেন। ভালো করে কইবেন, বুঝিও না কইবেন। মিথ্যা কথা কইলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হইব, কথাটা মনে রাখেন কিন্তু। ভালো করে কোয়েন। চমড়া বিশ্বাব মিজানুর নাজারীরে কবে ভণ্ড কইছে? কইছে কোনোদিন ভণ্ড? যদি না কয়ে থাকে তাহলে এই তুফান হিসাব কি কইতেছে? আবু বকর সিদ্দিক তুফান হিসাব, তুফান হিসাবের নাম্বারটা আপনার করে স্ক্রিনে দিয়ে রাখবো। আপনার একটু ফোন দিয়ে আর কাছে একটু খবর নিয়েন তো, কবে এই কথা কইছে চমড়া বিশ্বাব, একটু খোঁজটা নিয়েন। আচ্ছা এবার দেখি কিতা কয় হুজুরে। হাফিজুর রহমান সিদ্দিকী, হ্যাঁ। মিজানুর রহমান আজহারীর লক্ষ লক্ষ মানুষের ময়দানে সমাগম দেখে তাকে চিচার বাটপার বেটা বলে আঙ্গুল তুলে ইশারা দিচ্ছে। হুজুরের কথাটা শুনছেন? ও তো আগে তুমি হেলিকপ্টার দিয়ে গোটা দেশে ওয়াজ করেছো। আচ্ছা। তোমার ময়দানে লোক গিয়েছে, কই আমরা তো হিংসা করিনি। এটা আপনি হিংসা করছেন তুমি হুজুর? এখন আমাদের লোক দেখে হিংসা করছো। এদেশে ইসলাম কিতা হুজুর আজারি কিতা আপনাকে লোক নাকি? হ্যাঁ, আজারি আপনাকে লোক নাকি? কিতা খন আপনি এগুলা? আর ওই হাফিজুর রহমান সিদ্দিকী যখন মিজানুর মাজারি ছিল, তখন কি সিদ্দিকী হুজুরের ওয়াজ সব শেষ হয়ে গেছিল নাকি? আমার তো একটা প্রশ্ন। সিদ্দিকী হুজুরে তখনও যারা দাওয়াত দিত, সিদ্দিকী হুজুরে এখনও তারাই দাওয়াত দেয়। তখন আজারি হুজুরে তখন যারা দাওয়াত দিত, তারা কিন্তু এখনও সিদ্দিকী হুজুরে দাওয়াত দেয় না। এটা কিন্তু আমরা বেশ ভালো করে জানি, বাংলাদেশের মানুষ। সিদ্দিকীর দর্শক আলাদা, আর আজারি হুজুরের দর্শক কিন্তু আলাদা। সিদ্দিকীর দর্শক সিদ্দিকীর কাছে, আজারি হুজুরের দর্শক আজারির কাছে। আজারি হুজুরের দর্শক সিদ্দিকীর তুলনায় অনেক অনেক বেশি। সেগুলো সব আজারি হুজুরের কাছেই আছে, তার দর্শক হিসেবে আছে। সিদ্দিকীর দর্শক যেগুলো, সেগুলো এখনও সিদ্দিকী হিসেবে কোনো জায়গায় গেলে এরা সবাই সে জায়গায় পুরা ভিড় জমায় নেয়। এটা হলে বাস্তবতা। হুজুরের কথাটি কিন্তু হিংসাত্মক কথা, এবং একটি হলে গিয়া কি কয়, এটা আক্রমণাত্মক বক্তব্য। এটা নিঃসন্দেহে হুজুরে এরপর কিতা কয় হুজুরে তুফান হিসাবের বক্তব্য পরে দেখি কিতা কয়। কায়েম হলে 1 মিনিটের বক্তৃতা বাংলার মাটিতে তোমাদের চলবে না। ঠিক। এজন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা এই দেশের হুজুররা হবে কয় এক। সবাই বলেন এক হল আমি আমনে করে পারবো না। তার দুদুল্যমান যতদিন তারা আড়াল থেকে এক না হবে, ঠিক। ততদিন পর্যন্ত এই দেশে মুসলমানের উপরে, টুপিওয়ালার উপরে, ইসলামের উপরে হুজুর কিতা আপনাকে মতো এইগুলা মানুষের লেগে তো হুজুর এক হতে পারবেন না। আপনার মতো এমন যারা আছেন। ভাই মুফতি আমির হামজা, জি জি জি। এই সেই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এসেছিল কুষ্টিয়ার মাটিতে। জি জি। বড় ভাই মুফতি আমির হামজা তার স্টেজে গিয়ে বসে জি 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ওয়াজ শুনেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। এটা ভালো কাজ, আমির খুব হামজা সুন্দর। ভাইয়ের একটা বক্তব্যে তো আপনার বিরুদ্ধে কোনো নেই। নাই। যদি থাকতো তাহলে আপনার ওয়াজ শোনার জন্য কুষ্টিয়ার সন্তান সেজে কুষ্টিয়ার মাটিতে আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার পরেও ওইভাবে বসে ওয়াজ শুনতো না। না ঠিক আছে, হুজুর খুব উদার মনের মানুষ সিদ্দিকী সাহেব। আমরা জানি ঠিক। সব আলেম ওলামা এক হও, কিন্তু তোরা হতে পারো না কেন? হুজুর বলে চায় সব আলেম ওলামা এক হোক, এটা নিঃসন্দেহে একটা মিথ্যা কথা। হুজুর কোনোদিন চায় না। চাইলে হুজুর এইভাবে এই আক্রমণাত্মক বক্তব্য দিত না, আরেকজনের পক্ষে এমন কথা হুজুর কইতো না। এটা নিঃসন্দেহে হুজুরের একটা মিথ্যা কথা, একটা ধোকামি, একটা কি কয়, একটা ভাউতাবাজি হুজুরের। এরপর উনি হুজুরের কিতা হয়। পারো না। তোমাদের কর্মনীতি, কর্মসূচি আল্লাহর কোরআন দিয়ে 100% চলে না। 100%। বক্তৃতা কোরআন দিয়ে হয় না, তোমাদের বক্তৃতা হয় ওই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে। তোমাদের বক্তৃতা কোরআন হাদিস দেওয়া হয় না, হয় কিসসা কাহিনীতে। আর হুজুরের এটা কোরআন হাদিস দিয়ে হইতেছে বক্তৃতাটা। হুজুরের এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনাটা শুনছেন, এটা সব কোরআন হাদিস দেওয়া বক্তৃতা হইতেছে, বুঝছেন? এটা কিন্তু কোরআন মানে কোরআন হাদিস হইতেও পারে। যেগুলা তার নাম, বুঝছেন, আবু বকর সিদ্দিক তুফানি, এই তুফানি যে নাম, এই নামের লগে এই বক্তৃতা যাইতেও পারে। এটা কোরআন হাদিসের বক্তৃতা ওনার জন্য হইতে পারে, কিন্তু আমাদের জন্য না। এরপর লাস্টে কি টাকা হুজুরে উনি আমাদের মতো কোট করে করে কোরআন
দিয়ে কথা বলো। বাহ, ওনাদের মতো। দেশের তৌহিদি জনতা ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য ময়দানে নামতে 10 ঘন্টা দেরি করবে না। হ্যাঁ, তোমাদের কারণে আসে না। আহা, তোমরা এমন এমন ফতোয়া দাও, কান্না করলেই জান্নাত দেবে। শুনেন, শুনেন। সিটারি করো, বাবারা কাঁদো, বাবারা কাঁদো। বাবারা কাঁদো। তোমার কাঁদা শেখাচ্ছে। কত শেখাচ্ছে। তাই আপনারা দেখেননি? এই কথাটা নিঃসন্দেহে একটা গাদামি কথা, ছাগলামি কথা, বলদামি কথা। দর্শক, চুরি করো, সিটারি করো, বাবারে কাঁদো। কাঁদো কার কাছে কাঁদো? কার কাছে কাঁদতে কয়? হ্যাঁ, এই কথাটা কিন্তু নিঃসন্দেহে সর্বনাকে উদ্দেশ্য করে বলছে নিশ্চয়ই। তা কাঁদতে কয় লেগে আল্লাহর কাছে। বাবারে আল্লাহর কাছে কাঁদো। তা আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ কি দা মাফ করতো না নি? পীরের কাছে কাঁদতে কয় নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করতো না। আল্লাহর কাছে যদি কাঁদে তা আল্লাহ কি দা মাফ করতো না নি? অবশ্যই আল্লাহ মাফ করবো। এইটারে হুজুরের কাছে এটা ভাল লাগে না। হুজুরের কাছে লাগে কি জানেন? যে ওয়াজের স্টেজে বসে বসে গান শুনাও, বাংলা গান, হিন্দি গান, অভিনয় করো, কৌতুক করো, এইগুলা হুজুরের কাছে ভাল লাগে। রফিকুল্লাহ আফসার হিসাবের ওয়াজ ভাল লাগে, যে গান গাইতে গিয়ে যে ওয়াজের স্টেজ ভাঙ্গা পড়ে। বুঝছেন নাকি? হুজুরের কোন দলে সেটা আমি কিছু কইলাম না। হুজুরের দলের যারা আছে আর ইতিমধ্যে আমার কমেন্ট বক্সে যুদ্ধ লাগাই লাইছে। কিন্তু আপনারা আমার ভাই পোস্টের উত্তর দেন, পোস্টের উত্তরগুলো দেন। হুজুর ভণ্ড কইছে, এই যে সমনা বিশ্বাস নাকি ভণ্ড কইছে আজারের, এর উত্তরটা আমার একটু দেন। কবে কইছে আমার একটু দেখান পারলে, যদি দেখাইতে পারেন তাহলে ভাই আমি আপনাদের সামনে মাপ চাই নিব। কইলাম তো। দ্বিতীয় নম্বরে হুজুর নাকি কোরআন দিয়ে কথা কই, এগুলা কি কোরআন দিয়ে কথা? এগুলা কোরআন দিয়ে কথা কই এগুলা রে। এরপর হুজুর কইতেছে কান্না করে নাকি জান্নাতে যাওয়া যাবে না। কিতা কয় হুজুর? এগুলা কিতা কয় হুজুর? এটা কিতা কন? আবু বকর সিদ্দিক তুফানি হুজুর আপনি এগুলা কিতা কইলেন হুজুর? এগুলা কোনো কথা কইলেন নাকি আপনি? দর্শক, আপনারা এই তুফানি হুজুর সম্পর্কে কিছু জানাবেন। তুফানি হুজুরের নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে এই জন্য দিয়ে দিলাম। আপনারা হুজুরের কাছ থেকে ফোন দিয়া এই কথাগুলার, এই প্রশ্নগুলার জবাবটা একটু জিগাবেন। হুজুরে কিল্লা কয়, কি জবাবটা দেয় আমি একটু শুনবো। ওকে দর্শক, আমি ফোন দিলাম না হুজুরের, হুজুর এইবার জন্য ফোন দিলাম না, দেখি এরপর হুজুরে কিতা করে। রাখলাম আজকের মতো ভিডিওটা নিয়ে শেষ করম। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই বন্ধু সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।